নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, জয় জগন্নাথ সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। তা আজ আরও একটা নতুন দিন, নতুন সকাল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো এই স্নান টান করে রেডি হয়ে গেছি, আর এখন পুজো করব। আমার ছেলেরা ওখানে উপরে ঘুমাচ্ছে। আমার ছোট্ট এটা হচ্ছে ঠাকুর ঘর, আপাতত এইখানের জন্য। যখন ওদের ঘর কমপ্লিট হয়ে যাবে তখন তো ওদের ঘরে ওদেরকে শিফট করব। তো চলুন, আজকের সাথে আমার থাকুন। আজকে পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো আমার পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন, কী করছি না করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বন্ধুরা, আমার ছেলেরা ঘুমাচ্ছে, উঠিয়ে দিয়েছিলাম ওদেরকে, মশারিটা খুলে দিয়েছি, এটা ওদের মশারি। চারজনই কিন্তু ভেতরে আছে, দেখবেন, এই দেখুন, চারজনই শুয়ে আছে। দেখছেন কেমন দেখছে? দেখুন, নিজে চারজনই শুয়ে আছে। মহাদেব সবই আছে এখানে। এই দেখুন আমার আমার যোগু দাদা, হ্যাঁ, তিরুপতি মহারাজ। কালকে পুজো হয়েছে, কালকে তো হনুমান জয়ন্তী গেছে, পুজো হয়েছে। এদেরকে এখন তুলবো, পুজো করব। তারপর সারাদিন কী করছি না করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করবো বলে এলাম। তা আপনারা তো আমার পরিবার, আমার নিজের। তো আগে যখন আমি এখানে থাকতাম 10 বছর, এখানকার প্রতিটা মানুষ আমার সঙ্গে খুব কথা বলতো, হাসি আর কি গল্প করতো। এবার আমি যখন শালিকা চলে গেলাম আমার শ্বশুর শাশুড়ি দেখভাল করার জন্য, ওখানে থাকতাম, মাঝে মধ্যে এই বাড়িতে আসতাম। পাড়ার লোকেরা আমাকে জিজ্ঞেস করতো, বলতো, আমার মেয়ের নাম ধরে আমাকে ডাকতো। মানে আমার নাম তো সোনালি, কেউ কেউ সোনালি বলতো। আর এখানে বেশিরভাগ বাচ্চার নাম ধরে তার মাকে ডাকে, মানে আমার মেয়ের নাম ধরে আমাকে ডাকতো। তো এরকম করে ডেকে বলতো কবে আসছো না আসছো সব জিজ্ঞেস করতো। আসবো, সময় হোক আসবো, সময় হোক আসবো বলতাম। তো এইবারে যখন আমরা এখন এসেছি, এসে এখন বাড়ির কাজ হচ্ছে, সব হচ্ছে, গোটা পাড়ার লোকেই মোটামুটি একটা রাগ আমার ওপর। আর রাগটা কেন জানেন? যে আমি এসে এই বাড়িতে চলে এসেছি, আমি গৃহপ্রবেশে পুজো করিনি, কাউকে খাওয়াইনি, সেটা হচ্ছে আমার ওপর রাগ। কিন্তু আমি তো এখন এখানে পার্মানেন্টভাবে আসিনি, আমার কাজ হচ্ছে বলে আমি কিছুদিন এসে আছি, আবার চলে যাব শালকিয়া। আমি 1 বছর পর এই বাড়িতে ঢুকবো, আমার মায়ের যখন বাৎসরিক কাজ হয়ে যাবে তারপর। তাহলে বুঝতে পারছেন তো কী জায়গায় আমার বাড়ি, এসব নিয়ে আমি চলতে হয়। আর আরও একটা কথা, আমি এখান থেকে প্রায় 10 বছর আগে চলে গেছি। 10 বছর আলাদাভাবে থাকতাম, ফ্ল্যাট বাড়িতে নিজের মতো থাকতে হয়, কারোর সঙ্গে গল্পটা নয়। এখনকার এখানকার লোকেরা বলছে কথা বলো না, এই বলো না, নিজের বাড়ির মধ্যেই থাকো, সেটাও নিয়ে সবার সমস্যা। তো এই হচ্ছে মানুষ, কথা বললেও জ্বালা আর না বললেও জ্বালা। তো এইটুকুনি একটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, আমি এখানে ব্রেকফাস্ট বানাতে বসে গেছি, কারণ হাজব্যান্ড চলে এসেছে, ব্রেকফাস্ট খাবে। আর এই যে ডিম টোস্ট করছি, আর মেয়ে করছে পুজো, এই যে মেয়ে করছে পুজো, তারপর আমি রান্নাবান্না করবো। তো সিমেন্টের বাড়ি, আর জানলা পাল্লাগুলো একদম মানে সিমেন্ট ভর্তি হয়ে গেছে, ওই জন্য একটা ভ্যাকুয়াম ক্লিনার অনলাইন আনানো হলো, মানে কেনা হলো, জানলা পাল্লাগুলো ভালো করে পরিষ্কার করার জন্য। এই যে আজকে রান্না হবে, এই মাটন আছে। আর এইখানে একদম রেয়াজি মাটন নয়, এখানে একদম দেশি মাটন পাওয়া যায়। আর এই পাট শাক হবে চিংড়ি মাছ দিয়ে, আমের চাটনি, আদা রসুন। আর এই হচ্ছে মাটি কুমড়ো রান্না হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু ফুটছে। চলুন রান্নাবান্না করি, তারপর আবার দেখা হবে আপনাদের সাথে। রান্না হচ্ছে। তো বন্ধুরা দেখলেন, একবারে ওরা 14টা করে ইট তুলছে। আর এই ছেলেটা এত ভালো কাজে, যখনই মানে কাজ করে এক টানা কাজ করে, আর বাকিরা না কিন্তু রেস্ট রেস্ট নিচ্ছে, বসছে, হাঁপাচ্ছে। দেখছি কতটা পরিশ্রম করে এরা। তো বন্ধুরা, রান্নাবান্না করা শেষ হয়ে গেছে, আর আজকেও কিন্তু আমি উনুনে রান্না করেছি। আর রোজই একই জিনিসকে দেখাবো। আর এখন গেছিলাম ছাদে, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, দেখছেন মুখ চোখের অবস্থা। এই যে গোটা বাড়ি পরিষ্কার চলছে। তো
তো বন্ধুরা এখানে কার্ড মারা হলো, আর এটা কিন্তু মানে আমার হাজব্যান্ডে বলছে যে এটা ঠাকুরঘর করার ইচ্ছা আছে। এটা দক্ষিণ পশ্চিমের কোণ, তো দক্ষিণ পশ্চিমের কোণে তো ঠাকুরঘর করা যায় না, ঈশান কোণেই করে। তো কী করবো তাই বুঝতে পারছি না। যদিও ঠাকুরঘরের জন্য একটা জায়গা ঠিক করা হয়ে গেছে, ঈশান কোণ। আর সবথেকে বড় কথা কী জানেন, বাড়ি হচ্ছে আমাদের, আর আশপাশের লোকেদের চিন্তা শেষ নেই। সবার একটাই কথা, একটা তো মেয়ে, এত কেন করছো, এত কেন ঘর করছো, এত কেন বাড়ি করছো, কি হবে, মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। এটা কোনো যুক্তি হলো, কোনো কথা হলো বলুন তো? এই হচ্ছে কথা এখানকার মানুষদের মানে মেন্টালিটি। তো যাই হোক, এত দূর কাজ হয়েছে, এটা ছাদের ওপর। আর এইখানেও একটা ঘর হবে, এইটা একটা অন্য কিছু ঘর হবে, মানে অন্য কিছু বলতে ঘরের ডিজাইনটা সম্পূর্ণ অন্যরকম হবে। সব কিছু দেখাবো আপনাদেরকে। আর ছাদের অবস্থা দেখুন না, একদম যাচ্ছে তাই হয়ে আছে। তো এই চলবে আর কি। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার মেয়ের ঘর। মেয়ের সাথে লাগোয়া এখানটা একটা বারান্দা মতো হবে, এই বারান্দা হবে। আর পাশে আছে দুটো বাথরুম, এই একটা, আর এখানেও একটা বাথরুম হবে। খালি ট্যাঙ্কিটা যতক্ষণ না উপরে ছাদে তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ এখানে কাজটা বাকি আছে। তো এই যে পিলার থেকে পিলার অবধি ওদিকে একটা বাথরুম হবে, আর পিলার থেকে দাঁড়িয়ে এই সোজা হচ্ছে আমাদের ঘর। এটা আমাদের ঘর, আর এটা তো বারান্দা। আর এইটা ঈশান কোণ, এইটা আমার ঠাকুরঘর মানে করেছি, এখানটা আমার ঠাকুরঘর করেছি। তো এটাই তো মনে হয় আমার ঠিকঠাক হবে, ঈশান কোণে তো ঠাকুরঘর ভালো হবে, এটাই করার ইচ্ছা আছে। তবে দেখা যাক, হাজব্যান্ডের সঙ্গে কথাবার্তা বলি পুরোটা। তো বন্ধুরা, এই যে এখন আমি সাইকেল ঘরে, আর আমি তো এসেছি অনেকক্ষণ। এসে আমাদের প্রথমে ওই সাইকেল মার্কেটে গেছি, ওখান থেকে ঠাকুরের বেনে মশলার যে ওই তেল ফেল লাগে, কর্পূর ধুনো এসব নিয়েছি। নেওয়ার পর তারপর আমি চলে এসেছিলাম সিধে আমাদের বাড়িতে চলে এসেছি, ঘর ফর পরিষ্কার করেছি, এখন জল ভরছি আর প্যাকিং করছি, মানে টুকটাক যা এখান থেকে নিয়ে যাওয়ার আছে সেগুলো প্যাকিং করছি, করে আবার বেরিয়ে যাবো। তো এই হচ্ছে জীবন, একবার সাইকেল বাড়ি আর একবার কোনার বাড়ি। ওখানে কাজ শেষ হলে আমরা এখানে চলে আসবো। তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে হয়তো আমরা ওই বাড়িতে রিটার্ন আবার যাব। তো দেখুন কী কী প্যাকিং করেছি আপনাদের দেখাচ্ছি। যেমন সালকিয়ার ঘর পুরো এখন ফাঁকা, পুরো সালকিয়ার ঘর এখন ফাঁকা, সব গোছাচ্ছি। এই যে ব্যাগ রেডি, এই চায়ের কাপ মিস্ত্রিদের জন্য ছাঁকনি নিয়েছি, এই যে জলের ড্রাম একটা নিয়ে যাচ্ছি এখান থেকে, গ্লুকন-ডি যেটা আমরাও খাবো মিস্ত্রিরাও খাবে। আর এই আমার সংসার পুরো ফাঁকা ফাঁকা। আর এই রান্নাঘর আপনাদেরকে আগে দেখাতাম, যে দেখুন ডিওডাবা পাড়া এসব। আর এই হচ্ছে আমার ঠাকুরঘর, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এইখানে এই সিংহাসনে আমার গোপালদের দেখেন, ওরা কিন্তু নেই, ওরা আমার কোনার বাড়িতে আছে। এই মেয়ে এসেছিলো বৃহস্পতিবার দিনকে, এই যে হনুমান জয়ন্তী ছিল, ওই যে পুজো টুজো করে গেছে এখানে। আর এখন আমরা এসেছি, একটু পরিষ্কার টরিষ্কার করবো, ঠাকুরঘরটা একটু পরিষ্কার করবো করে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে সারাদিনের রুটিন আমার, কী করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার এই নতুন ভিডিও, এ বাড়ি ও বাড়ি করা, নতুন বাড়ি তৈরি করা, এইসব ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সামনে দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর হাজব্যান্ড ঘরে নেই, হাজব্যান্ড গেছে একটু খাবার কিনতে। একবারে গিয়ে মানে এখান থেকে গিয়ে আবার রান্না করবো, একটা খাবার কিনে নিয়ে চলে যাবো, গিয়ে খেয়ে দে আর শুয়ে পড়বো। আবার তো ভোরবেলা উঠতেই হবে, মিস্ত্রি আসবে তাড়াতাড়ি। তো যাই হোক, ভিডিওটা আজ মতো এখানে শেষ করে দিচ্ছি, আর এই বাড়িতে শেষ করছি, সালকিয়ার বাড়িতে শেষ করছি। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।